আপনাদের পরামর্শ যদি তারপরেও থাকে দয়া করে আমাদের কাছে দিবেন, লিখিত, টেলিফোনে বা দেখা করে। আমাদের ডোর ইজ অলওয়েজ ওপেন। আমি আর টেলিফোনে কথা বলি না, কারণ বললে যে সিইসি কল রেকর্ড ফাঁস, এই ভয়ে সিইসি কল রেকর্ড ফাঁস এই ভয়ে আমি আমি টেলিফোনে কথা বলি না। ওই যে আমি বলতে পারি আপনি আসেন, আমার অফিসে আসেন, সামনাসামনি কথা বলবো আমি এসে। সুতরাং মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন। কোন রাজনৈতিক নেতার সাথেও আমি টেলিফোনে কথা বলি না। এর বদনাম হয়ে গেছে আমার, অনেক বড় বড় রাজনৈতিক বদনাম করে এখন টেলিফোনে ধরে না, ধরি না তো। কারণ আমি তো জানি ধরি না, যে আমার তো কদিন পরে লিক করে দিবেন। সুতরাং ভয় হাত ধরি না, এইটা অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া। সুতরাং এই জন্য আমি এই ভয় আমি নিজেও ধরি না। সুতরাং আমার মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, এবং আমাদের সবার ডোর ওপেন। আপনাদের সাজেশন যে কোনো মুহূর্তে, যে কোনো সুপরামর্শ আমাদের কাছে ওয়েলকাম। এখানে আমরা কন্ডাক্ট রুলস গুলো আগের থেকে ইমপ্লিমেন্ট করার যে ব্যবস্থা পরামর্শ দিয়েছেন, অত্যন্ত ভালো পরামর্শ, এবং আমরা এটা ইনশাআল্লাহ উই হ্যাভ অলসো ডিসাইডেড টু ডু ইট। এখানেও কতগুলো বিষয় এসছে, যে অ্যাবিউজ অফ এআই, society misinformation and disinformation. We have been seriously working on this issue since long, and inshallah we have developed a cell, আমরা সেন্ট্রাল কমিউনিকেশন সেল থাকবে, এবং আমরা অলরেডি এটার উপরে কাজ করছি। We are fully aware of the consequences of social media abuse and also abuse of AI. এখানে অনেক ভালো ভালো সাজেশন এসছে। আপনারা বলছেন যে আমরা শুধু শুনে গেলাম, অতীতে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে অতীতে অনেক পরামর্শ দিয়ে গেছেন, বাস্তবায়ন হবে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, অনেকগুলো মুখ নিয়েছি, যেগুলো আমাদের পক্ষে সম্ভব আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। একটা নতুন সাজেশন এটা আমার মাইন্ডে স্ট্রাইক করে নাই, মহিলা বুথের জন্য মহিলা পুলিশ, এটা আমার মনে হয় উই ক্যান টেক ইট আউট উইথ দি পুলিশ অথরিটি। সেটা রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বিষয়ে যে আপনার ক্ষমতায়ন, এই যে ক্ষমতায়ন বলছেন যে ফিল্ডে যে তাদেরকে ক্ষমতায়ন করা, উই আর অলসো ওয়ার্কিং অন দিস। আর আমরা এবার দেখুন ফেরত আনতেছি ওই যে পুরা কনস্টিটিউয়েন্সির ইলেকশন ক্যান্সেল করে দেওয়া। যদি দেখা যায় যে আমরা কোনো সমস্যা হচ্ছে, ওই পুরা কনস্টিটিউয়েন্সি ইলেকশন বাতিল, পরে আবার আর্মিটা 10 গুণ ডেপ্লয় করে এটা করবো, সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা ইলেকশন করতে পারবো। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা তো সমাজে ইনফ্লুয়েন্স করতে পারেন, আপনাদের এক কথা মানুষ শোনা, এই যে টক শোতে বলে, যদিও বোঝা যায় না কোন দিকে বলতেছে, এই কিন্তু সবসময় বলে, কিন্তু আপনাদের তো বিশাল একটা প্রভাব প্রতিপত্তি আছে। আপনারা যেখানেই কথা বলেন না কেন, মানুষকে একটু এনকারেজ করেন টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। সবাই যদি আসে, সবাই যদি কেন্দ্রে আসে, এবং আমরা আমাদের তরফ থেকে আমরা এশিওর করছি যে আমরা ইনশাল্লাহ টোটালি ফ্রিলি, ইম্পার্শিয়ালি, নিউট্রালি, প্রফেশনালি, অ্যাজ পার ল ইলেকশন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে আমাদের পক্ষে ওকালতি করতে পারেন আর কি। আমি সেটাই বলছি, আমাদের পক্ষে ওকালতি করতে পারেন। আপনারা বলতে পারেন যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডু ইট। আমার তো ওয়াজিদ আমার সাথে চাকরি করেছে, আমার ফর্মার কলিগ, আমি এই যে ওয়াজিদ জানে তো আমরা, কারণ আমি কিন্তু আমি অত্যন্ত গুগে একটা ট্রাইবেল লোক, মানে যে ঠেলে নিয়ে যায় বুলডোজারের মতো আছে না, ওই কতগুলো মহিষ যে লড়াই করে, দেওয়ালের সাথে লড়াই করে, আমি কিন্তু ওই রকম ট্রাইবেল লোক, ঠেলে নিয়ে যাই। আপা দেখেছে কিছু দেখেছেন যে সুতরাং আমি কিন্তু ঠেলে নিয়ে যাওয়ার লোক। জেনারেল মাহফুজ অলসো প্রবাবলি বিয়ার মি আউট। সুতরাং চেষ্টা আমরা করবো, কিন্তু আমরা ওই যে আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসি না, 5 জন অন্য গ্রহ থেকে আসি নাই, তো সবাইকে নিয়ে করতে হবে। টোটাল কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ, পুরা দেশের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন স্টেক হোল্ডারের, বিভিন্ন মানুষের একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ যদি থাকে, তাহলে ইনশাল্লাহ ইলেকশনটাকে আমরা গ্রহণযোগ্য করতে পারবো, ক্রেডিবল করতে পারবো। আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই এবং কোনো রকম অভাব হবেও না ইনশাল্লাহ। শুধু আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আপনারা দয়া করে প্লিজ কিপ অন ডিসেমিনেটিং
ইনফরমেশন ফ্রম আওয়ার সাইড, আমাদের সদিচ্ছাটা আপনারা একটু দয়া করে দেশবাসীর কাছে ডিসেমিনেট করবেন।